প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। আজকে এই কোষে দেখি 6.1 14 অঙ্ক থেকে শুরু হবে। এর আগে আমি 1 থেকে 13 পর্যন্ত দুটো ভিডিওতে এর সমাধান করে দেখিয়েছি কত সহজে সমাধান করা যায়। প্রথম পার্টে আমি এই সমূল চক্রবৃদ্ধির a = p × 1 + r/100n কি করে হলো, এই সূত্রটাকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছি যা তোমাদের বোঝার সুবিধা হয়। আজকে এই 14 থেকে শুরু করি। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। দেখো, যদি এটা শুধু 1 বছরের, যদি প্রথম বছর এবং দ্বিতীয় বছরে একই সুদ হয় তাহলে এই সূত্র হবে। কিন্তু যদি প্রথম বছরের সুদ প্রথম বছর r1%, দ্বিতীয় বছর r2% হয়, তাহলে এই সূত্রটা হবে a = p × 1 + r1/100 × 1 + r2/100। এই সূত্রটি হবে। r1/100 একবার হবে, r2/100 যদি 3 বছরের তৃতীয় বছরে r3 হয় তাহলে আবার × 1 + r3/100 হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এখানে চলে আসি। p = 6,000 টাকা, আর প্রথম বছর 7%, প্রথম বছর, আর 8% দ্বিতীয় বছর, n সমান এখানে তো প্রথম বছর দ্বিতীয় বছর তো করে নেওয়া হচ্ছে, তাহলে n এর এখানে আর প্রশ্ন নেই। তাহলে দেখো, n মানে এখানে 1, এখানে n মানে 1, এখানে n মানে 1। তাহলে আমরা একটু অঙ্কটা করে নিই। a = p × 1 + r1/100 × 1 + r2/100। যদি 2 বছরে বা 3 বছরে সুদের হার আলাদা আলাদা হয় তাহলে এই সূত্রটা এইভাবে লিখতে হবে। তাহলে দেখে নেই আমরা একটু। 6,000 টাকা আসল, 1 + 7/100 প্রথম বছর 7%, আর দ্বিতীয় বছর হলো 8%, 8 দিলাম। তাহলে কত হয়? 6,000 × 107/100, 100 লসাগু করলে 100 + 7, এটাও তাই, 108/100। আমরা শূন্য কাটি, নিচে 3টে শূন্য কাটলাম, উপরেও 3টে শূন্য কাটলাম। তাহলে কত হলো? 107 এবং 108 আর 6 দিয়ে গুণ করলে কত হবে? 69,336, আর তলাতে একটা 10 আছে। তাহলে 6,933.60 টাকা হবে। এটা গুণটা একটু দেখে নিও রাফে। তাহলে এটা হলো সমূল চক্রবৃদ্ধি। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান 6,933.60 বিয়োগ 6,000। তাহলে কত হবে? বোঝাই যাচ্ছে 933.60 টাকা চক্রবৃদ্ধি সুদ হবে। আমরা এখানেই অঙ্কটা শেষ করলাম। পরের অঙ্কে আসি আমরা। 15 অঙ্কে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে আমরা খুব সহজেই এটা করে ফেলি। p = 5,000 টাকা, n = 1 বছর 1 বছর করে 2 বছর,
আর সমান 5% প্রথম বছর আর 6% দ্বিতীয় বছর। আমরা অঙ্কটা করে ফেলি। এ সমান, আমরা আগেতেই দেখেছি যদি পরপর 2 বছর 2 রকমের সুদ হয় তাহলে এই সূত্রটা লিখবো আমরা। তাহলে পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। পি মানে হচ্ছে 5000, 1 প্লাস প্রথম বছর 5%, 5-এর 100, আর দ্বিতীয় বছর হচ্ছে 6-এর 6%। তাহলে কত হলো? 5000 ইন্টু, এটা বোঝাই যাচ্ছে 105-এর 100, আর এটা হলো 106-এর 100। 1 2 3, 3টে শূন্য কাটবো। 1 2 3টে শূন্য কাটলাম। 5 2 10, 2, তাহলে 105কে 53 দিয়ে গুণ করতে হবে। এটা 5565 হয়, 5565 টাকা হয়। এটা গুণ করলেই হবে 5565 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ খুব সহজভাবে করা যায়। 5565 বিয়োগ 5000, আসল 5000 আছে। এই এ মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ এর মধ্যে আসল আছে এবং চক্রবৃদ্ধি সুদ আছে, যেটা বেরোবে আসল এবং চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসল বাদ দেওয়া হয় তাহলে আমরা যা পাবো তা হলো শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদটা। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে চলে আসি। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করি। তাহলে এখানে দেখো, আমরা পি সমান জানি না, পিটা বের করতে হবে। পি সমান পি টাকা ধরে নিলাম। তাহলে টি বা এন ইজিক্যাল টু সরল সুদের ক্ষেত্রে 1 বছর, সরল সুদের ক্ষেত্রে 1 বছর, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 2 বছর। এন মানে 2 বছর। আর রেট অফ ইন্টারেস্ট আর ইজিক্যাল টু কত, এটা আমাদের বের করতে হবে। আর ইজিক্যাল টু R% লিখে দিই। ব্যাস, এটা হয়ে গেল। আমরা এবার অঙ্কটা করে ফেলি। তাহলে আই সরল সুদ, প্রথমে আমরা লিখে দিই সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে কি হবে? আই ইজিক্যাল টু পিটি আর বাই 100। আই মানে কত? 50 টাকা, সরল সুদ 50 টাকা। পি ইন্টু টি মানে হচ্ছে 1 বছর, আর বাই 100। পি মানে পি টাকা, আবার কি পি মানে পি টাকা। তাহলে আমরা একটু কোনাকুনি গুণ করে নিই। পি ইন্টু 1 ইন্টু আর মানে পি আর ইজিক্যাল টু 50 ইন্টু 100, কোনাকুনি গুণ করলাম। তাহলে পি ইজিক্যাল টু 50 ইন্টু 100 বাই আর। এটা একটা সমীকরণ ধরে নিলাম। এবারে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসি। এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। তাহলে এর যদি চক্রবৃদ্ধি সুদ 102 টাকা সুদ হয় তাহলে এটা হবে পি প্লাস 102। এ মানে পি প্লাস 102, পি ইন্টু 1 প্লাস সুদের হার আমাদের চাই 2 বছরের। ব্যাস, এবার আমরা অঙ্কটা করে ফেলি। এই পিটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এটা গুণ চিহ্ন আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পি প্লাস 102 বাই পি ইজিক্যাল টু 1 প্লাস, এটাকে 100 লসাগু করে ফেলি।
তাহলে 100 প্লাস আর হোল স্কোয়ার। এটা পি কে পি দিয়ে ভাগ করলে 1 হয়, আর 102 দিয়ে ভাগ যায় না, তাই 102 বাই পি লিখে দিলাম ইজিক্যাল টু এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে 100 হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 100 ইন্টু আর মানে 200 আর প্লাস আর স্কোয়ার বি স্কোয়ার মানে আর স্কোয়ার, আর নিচেটাও হোল স্কোয়ার করে দেবো, 100 হোল স্কোয়ার হলে 10,000 হয়। ব্যাস, আমরা উপরে কি করলাম, উপরেও হোল স্কোয়ার ভাঙলাম আর নিচেতেও হোল স্কোয়ার ভাঙলাম। এবার দেখো বা 102 বাই পি, এই 1টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব, কারণ পি কে পি দিয়ে ভাগ করলে 1 হয়। এটা যা আছে তাই লিখে দিলাম, 10,000 প্লাস 200 আর প্লাস আর স্কোয়ার বাই 10,000 মাইনাস 1, এই প্লাস 1 ছিল ডান দিকে গেল -1, বা 102 বাই পি ইজিক্যাল টু 10,000 লসাগু হলো, তাহলে এটা যা আছে তাই হয়ে যাবে 10,000 প্লাস 200 আর প্লাস আর স্কোয়ার আর মাইনাস 1 আছে, তাহলে লসাগুর সঙ্গে গুণ হয়ে গেল 10,000 হয়ে গেল, মাইনাস 10,000 প্লাস 10,000 কেটে গেল। এবার আমরা একটু কোনাকুনি গুণ করে ফেলি, বা পি ইন্টু 200 আর প্লাস আর স্কোয়ার, আর কিছু নেই উপরে, এটার সঙ্গে এটা, এবারে ইজিক্যাল টু 102 বাই ইন্টু কোনাকুনি গুণ 102 ইন্টু 10,000, অতএব পি ইজিক্যাল টু 102 ইন্টু 10,000 বাই, এটা আর কমন নিয়ে নিই তাহলে 200 প্লাস আর পড়ে থাকে, এটা যদি আর কমন নিয়ে নিই তাহলে 200 প্লাস আর, এটা তলায় চলে গেল। তাহলে এখানেও পি এখানেও পি, তাহলে আমরা শর্তানুসারে এটা যদি 2 নম্বর সমীকরণ বলে দিই, তাহলে শর্তানুসারে দুটো সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে, অতএব শর্তানুযায়ী বা শর্তানুসারে কি হবে, 50 ইন্টু 100 বাই আর ইজিক্যাল টু 102 ইন্টু 10,000 বাই আর ইন্টু 200 প্লাস আর। দেখো উভয় দিকে আর কেটে দিলাম, একটা করে আর কাটলাম, এটা গুণ চিহ্ন আছে বলেই কাটা যায়। এবারে উপরে উপরে আমরা শূন্য কিছু কাটবো, 1 2 3, 3টে শূন্য কাটলাম, 1 2 3। হ্যাঁ, এবার একটু দেখে নিই কত হয়, ফ্রেশ করে একটু লিখে দিই, 5/1, তলায় কিছু নেই, এটা 102কে 10 দিয়ে গুণ করলে 1020 বাই 200 প্লাস আর। এবার আমরা একটু কোনাকুনি গুণ করে ফেলি, বা 5 দিয়ে 200কে গুণ করলে 1000 প্লাস 5 আর ইজিক্যাল টু 1020, বা 5 আর ইজিক্যাল টু 1020 মাইনাস 1000 সমান 20, অতএব আর সমান 20 × 5 সমান 4। সুদের হার কত বেরোলো, 4% সুদের হার বেরোলো। এবার আমরা একটু দেখে নেব যে সুদের হার তো বেরিয়ে গেল, এবারে আসল কত, যে কোনো একটাতে, এটাতেও বসাতে পারি আর এর মান, আর এটাতেও বসাতে পারি, যেহেতু এটা বড় তাহলে আমরা বড়তে না বসিয়ে ছোটতে বসাই। আবার পি সমান, এখানে দেখি 50 ইন্টু 100 বাই আর সমান 50 ইন্টু 100 বাই 4, যেহেতু আর মানে 4 বেরিয়েছে, এই আর এর জায়গায় 4 বসালাম, 4 25 100 গুণ করে দাও, 5 25 125, তার গায়ে একটা শূন্য, অতএব আসল বা মূলধন, এখানে চেয়েছে মূলধনের পরিমাণ বা আসল 1250 টাকা, আর সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার শুধুমাত্র আমরা বলি, কারণ এতে
সরল সুদও আছে আর চক্রবৃদ্ধি সুদও আছে। তাহলে সুদের হার 4%, এটা আমাদের উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি, পরের অঙ্কটাও একই রকম। 17 অঙ্কে চলে আসি, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ, আগের অঙ্কটাতে ছিল 1 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এটাতে বলা হয়েছে মূলধনের 2 বছরই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হচ্ছে যথাক্রমে 8,400 টাকা আর 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। ঠিক আগের অঙ্কটির একই রকম অঙ্ক। তাহলে পি সমান পি টাকা, আমরা জানি না টি বা এন ইজিক্যাল টু 2 বছর, যদি সরল সুদ হয় তাহলে টি, আর যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে এন মানে 2 বছর, আর রেট অফ ইন্টারেস্ট আর ইজিক্যাল টু আমাদের জানতে হবে R%। তাহলে আমরা একটু দেখে নিই সরল সুদ কত বেরোয়। সরল সুদ I ইজিক্যাল টু পিটি আর বাই 100। টি কত আই বলে দিয়েছে, আই কত 8,400, 8,400 সমান পি ইন্টু টি মানে 2 আর বাই 100, আমরা একটু কোনাকুনি গুণ করে ফেলি, বা পি আর 2 পিটিআর পিআর 2 পিআর ইজিক্যাল টু 8,400 ইন্টু 100, গুণ করার দরকার নেই। অতএব পি ইজিক্যাল টু 8,400 ইন্টু 100 বাই 2R। এটা হলো একটা সমীকরণ করলাম। আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চলে আসি, কি হবে চক্রবৃদ্ধি সুদ A ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এ মানে বলা আছে 8,652 টাকা চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা কি হবে পি প্লাস 8,652, তবে তো এ হবে, এ মানে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ সমান পি তো পি 1 প্লাস আর বাই 100, এটা 2 বছরের। তাহলে আমরা একটু করে নিই, বা পি প্লাস 8,652 বাই পি, এই ডান দিকের পিটাকে যদি বাঁ দিকে আনি তলায় হয়ে গেল। এখানে 100 লসাগু করলাম, তাহলে 100 প্লাস আর হোল স্কোয়ার, ঠিক আগের মতো একই রকমের অঙ্ক। পি কে পি দিয়ে ভাগ করলে 1 হয়, আর 8,652 বাই পি, এটা ভাগ করা যায় না তাই রেখে দিলাম, ইজিক্যাল টু এইটা হোল স্কোয়ার করো, ঠিক আগের অঙ্কের মতো। 100 হোল স্কোয়ার মানে 10,000, এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 100 ইন্টু আর মানে 200R প্লাস বি স্কোয়ার মানে আর স্কোয়ার বাই তলাতে 100 হোল স্কোয়ার আছে, তাহলে 10,000 হয়ে গেল, একের গায়ে 4টে শূন্য। এবার দেখো আমরা এই 1টাকে ডান দিকে নিয়ে চলে যাব, বা 8,652 বাই পি ইজিক্যাল টু 10,000 যেমন আছে তেমন, 10,000 প্লাস 200R প্লাস আর স্কোয়ার মাইনাস 1, এই প্লাস 1টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, -1, और 8,652 বাই পি ইজিক্যাল টু এখানে 10,000 লসাগু হয়ে গেল, তাহলে এটা 10,000 যা আছে তাই থাকবে, প্লাস 200R প্লাস আর স্কোয়ার মাইনাস এই একের বদলে এখানে 10,000ই এসে যাবে, 10,000 মাইনাস 10,000 প্লাস 10,000 কেটে যাবে। এবার আমরা একটু কোনাকুনি গুণ করে নেব, পি ইন্টু এটা, তাহলে পি ইন্টু 200R প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু 8,652 ইন্টু 10,000। অতএব পি ইজিক্যাল টু 8,652 ইন্টু 10,000 বাই, এটা চলে যাবে তলায়, এতে যদি আর কমন নিই আমরা তাহলে 200 প্লাস আর হবে। দেখো এটাতে আর আছে, এটাতেও আর স্কোয়ার আছে, তাহলে 200 প্লাস আর হবে।
এটা যদি 2 নম্বর ধরে নিই, তাহলে 1 আর 2 দুটোই হচ্ছে পি অর্থাৎ মূলধন। তাহলে এটাকে যদি আমরা তুলনা করি তাহলে কিভাবে পাবো? না, এটা তুলনামূলক পদ্ধতিতে এটা পি এর মান আর এটাও হলো পি এর মান। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে একটু দেখে নাও, প্রশ্নানুসারে 8400 ইন্টু 100/2r ইজিক্যাল টু 8652 ইন্টু 10,000 বাই r ইন্টু 200 প্লাস r। তাহলে এই আর প্রথমেই আমরা কেটে দেব। এবারে দেখো, উপর থেকে উভয় দিকে একই পরিমাণ শূন্য বাদ দিয়ে দেবো, অর্থাৎ ভাগ করা হলো। 1 2 3 4টে শূন্য বাদ দেওয়া যাবে, 1 2 3 4। আমরা একটু ফ্রেশ করে লিখে নিই, 84/2 বা ইজিক্যাল টু 8652/200 প্লাস আর। আর কিছু নেই নিচে। আমরা প্রথমেই এই 2 দিয়ে এটাকে কেটে নিই, 42 দুগুণে 84। এবারে উভয় দিক থেকে আমরা যদি বাদ দিই, একটু দেখে নিই, উভয় দিক থেকে কাটবো কিছু কিছু। তাহলে 6 7 42, কত দিয়ে কাটলাম? 7 দিয়ে কাটলাম। এটাও 7 দিয়ে কাটি, 7 1 7, 7 2 14, 2 5 25, 3 7 21, 6 7 42। আবার 6 1 6, 6 দুগুণে 12, 6 6 36। তাহলে কত থাকলো দেখো, और 1 এর 1, উপরেও 1 নিচেও 1, কিছু নেই, 206/200 প্লাস আর কিছু নেই, কোনাকুনি গুণ করে নিই। দেখো 200 প্লাস আর, এটাকে 1 দিয়ে গুণ করলে 200 প্লাস আরই হয়, ইজিক্যাল টু 206। এই যে 206, 1 কে 206, তাহলে আর ইজিক্যাল টু 206 মাইনাস 200 সমান 6%। সুদের হার বেরিয়ে গেল 6%। এবার আমরা চলে আসবো এর মানটাকে, আর এর মানটাকে, এখানে যে আর আমরা পেয়েছি, আর এর মানটাকে আমরা বের করে নেব। শুধুমাত্র আর এর মান যদি ছোটতে দেবো, এইটাতে দেবো, তাহলে পি ইজিক্যাল টু 8400 ইন্টু 100/2r, 8400 ইন্টু 100/2 ইন্টু 6, যেহেতু আর ইজিক্যাল টু 6, যেহেতু আর ইজিক্যাল টু 6, সেই জন্য আর এর জায়গাতে আমরা 6 বসিয়েছি। দেখো একটু কাটি, 6 14 84, আর 2 50, তাহলে কত হলো? 5 14 70, তার গায়ে দুটো আর একটা 3টে শূন্য, তাহলে 70,000 টাকা। অতএব মূলধন 70,000 টাকা, আর সুদের হার 6%। এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। এইখানে 18 অঙ্কটা একটু অন্য রকমের। দেখো, 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে আমরা একটু খেয়াল করি, 6 মাস অন্তর দেয়। আমরা বলেছিলাম, প্রথম পর্বেতেই বলেছিলাম যে যখন কোনো চক্রবৃদ্ধি সুদ সময় বলা থাকবে না, তখন আমরা ধরে নেব প্রতি বছর সেটা 1 বছরে যা সুদ হলো সেটা পরের বছরের আসলে যাবে। এই জন্যই তো চক্রবৃদ্ধি সুদ বলা হয়। তাহলে যদি 6 মাস অন্তর হয়, তাহলে এর পর্ব কটা? পর্ব হলো 12 মাস বাই 6 মাস সমান 2টি পর্ব, অর্থাৎ বছরে 2বার করে সুদটাকে নিয়ে আসলের সঙ্গে যুক্ত করা হবে। তাহলে পর্ব হচ্ছে 2। 2টি যদি পর্ব হয়, তাহলে এই ক্ষেত্রে সূত্রটি হবে
a ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তো আছে, তাহলে এটা 2 ইন্টু 100 হয়ে যাবে। হ্যাঁ, একটু পরিষ্কার করে লিখি, 1 প্লাস আর বাই 2 ইন্টু 100, পর্ব যদি বছরে দুটো হয়, আর এটা হবে 2 ইন্টু n, এটাই হলো সূত্র। যদি বছরে 3 মাস অন্তর দেওয়া হয়, তাহলে বছরে কবার হয়? বছরে 3 বার অন্তর, 3 মাস অন্তর দিলে 4 বার হয়, তাহলে এটা 4 পর্ব। তাহলে এখানে 2 এর জায়গায় 4 হবে, এখানেও 2 এর জায়গায় 4 হবে, বাদ বাকি যা আছে তাই থাকবে। আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নিই। তাহলে পর্ব কটা পেলাম? বছরে 6 মাস অন্তর, তাহলে 2টি পর্ব, 6 মাস পরে একবার, 12 মাস পরে একবার, 2টি পর্ব পেলাম। পর্ব হচ্ছে 2টি, তাহলে তার ক্ষেত্রে এই সূত্রটি হবে। হ্যাঁ, যদি পর্ব 2টি হয়, আমি সূত্রটা একটু লিখে নিই, পর্ব 2টি, তাহলে হবে a ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 2 ইন্টু 100 বাই 2n। এই সূত্রটি আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো পি সমান কত? 6000 টাকা। n সমান কত? 1 বছর। আর রেট অফ ইন্টারেস্ট আর সমান 8%। তাহলে আমরা একটু এই সূত্রটি বসিয়ে দিই। তাহলে 6000 ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 8%, 8-এর 2 ইন্টু 100 মানে 200 করে দিই একবারে, 200, 2 ইন্টু 1, 2n মানে হচ্ছে 2 ইন্টু 1, 1 বছর যেহেতু 2 ইন্টু 1, তাহলে কত হলো? 6000, এটা 200 লসাগু হয়, তাহলে 200 প্লাস 8, 2, তাহলে 6000 ইন্টু 200, 8-এর 200 ইন্টু 200, 8-এর 200। আমরা শূন্য একটু কমিয়ে নিই, 1, 2, 3, উপরে 3টে শূন্য কাটলাম, নিচেতেও 3টে শূন্য কেটে দিই। এবার দেখো 3 দুগুণে 6, 10 দুগুণে 20, থাক, এই 10টা থেকে গেলে সুবিধা হবে। 10টা থেকে গেলে 208কে 208 দিয়ে গুণ করে দিই, 208, 208, 8 8 64, 4, 64, 8 দুগুণে 16, এবার 2 দিয়ে গুণ হবে, 8 দুগুণে 16, সরি 8 দুগুণে 16, কারণ শূন্যের গুণ করা হবে না, আর 2 দুগুণে 4, 416, তাহলে 4, 6, 12, 2 হাত থাকলো 1, 3, 43,000। ও একে আবার 3 দিয়ে গুণ করতে হবে, একে আবার 3 দিয়ে গুণ, 3 4 12, 2 হাত থাকলো 1, 3 6 18 1 19, 9 হাত থাকলো 1, 3 দুগুণে 6 1 7, 3 3 9, 3 4 12, তাহলে 129, 792। তাহলে কত হলো? এটা 2 আছে, ও এটা 2 আছে তো, ইন্টু 2 একটা পড়ে আছে, এই 2টাকেও তাহলে আমরা একটু কাটাকাটি করে দিই। 2 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, হ্যাঁ 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। তাহলে তলায় 10 আছে, এটা কাটবো না, আমাদের দশমিক বসাবার সুবিধা হবে। 6 4 8 9.60 টাকা, এটা হলো। তাহলে আমাদের শুধু চাই চক্রবৃদ্ধি সুদ। অতএব চক্রবৃদ্ধি সুদ এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি 6489.60 বিয়োগ 6000। আসল কত আমাদের? 6000, এটা বিয়োগ করে দিলে কত হবে? 889.60 টাকা চক্রবৃদ্ধি সুদ হবে। আমরা পরের অঙ্কে চলে আসি। আমরা 19-এর অঙ্কটা দেখব। 3 মাস অন্তর দেয়, তাহলে পর্ব কত এর? পর্ব হলো 12 মাসে 3 মাস অন্তর দেয়, 12 মাস মানে 1 বছর, তাহলে পর্ব হলো 4টি পর্ব। তাহলে সূত্রটা কি হবে?
a is equal to p into 1 plus r by 4 into 100 4 বার যেহেতু, আর এটা 4n। আমি আগেতেই বললাম যদি 4 মাস অন্তর দেয় তাহলে 4 3 12 3টি পর্ব হবে, যদি 3 মাস অন্তর দেয় তাহলে 4টি পর্ব হবে, যদি 6 মাস অন্তর দেয় 2টি পর্ব হবে। প্রতিটি পর্বের ক্ষেত্রে আর এর নিচে তত দিয়ে ভাগ এবং বছরটার গায়ে তত দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই, পি সমান 6250 টাকা, এন সমান 9 মাস। 9 মাসে তো আমরা করবো না, তাহলে 9 এর 12 বছর, 3 3 এ 9, 3 4 এ তাহলে 3 এর 4 বছর, 3 এর 4 বছর, আর সুদের হার হচ্ছে 10%। আমরা একটু বসিয়ে ফেলি, 6250 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 10%, 4 ইন্টু 100, এখানে 4 ইন্টু 3 এর 4, 4 4 কেটে দেবো, 6250, একটা করে শূন্য কেটে দেবো, তাহলে 1 প্লাস 1 এর 40, আর 3 আছে, 4 4 কেটে গেছে, তাহলে 6250, আর বোঝাই যাচ্ছে 40 যদি লসাগু হয় 40 প্লাস 1, তাহলে 41 এর 40, 41 এর 40, 41 এর 40, যেহেতু কিউব আছে 3 বার হবে। তাহলে দেখো আমরা এখানে একটু কাটাকাটি করে ফেলি, কাটাকাটি করা যাবে, 0 0 কেটে দিলাম, 8 5 এ 40, কত দিয়ে কাটলাম 5 দিয়ে, এটাকে 5 দিয়ে কাটলে 125, 8 5 এ 40, 5 25 125, তাহলে 41 41 41 আর 25, এই এত বড় গুণটা করলে গুণটা হবে 17 230 25, এইটা হবে গুণ করলে, অর্থাৎ 41কে 41 দিয়ে, তাকে 41 দিয়ে, তাকে আবার 25 দিয়ে ধারাবাহিক গুণ করলে হবে। আর এটা 4 8 32, 8 256। আমরা যদি এটা কাটাকাটি করি বা ভাগ করি তাহলে এটা দেখব, এটা হবে 6730.25 টাকা। এখানে আমরা একটু ভাগটা একটু দেখে নেব, 5 6 6, সরি, এটা 0.566 টাকা। 3 অক্ষরে তো পয়সা হয় না, তাই আমরা 6730.57 টাকা লিখবো এবং প্রায় বলবো। তাহলে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি হলো এত, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 6730.57 বিয়োগ 6250। আমাদের আসল কত? 6250। তাহলে বিয়োগ করলে কত হবে? 0.57 যা আছে তাই, শূন্য করতেই 0, 5 আর 5 দিলে 13, 8 দিলে 13, হাত থাকলে 2 এর আগে 3, 3 আর কত 7, 4 দিলে 480 টাকা। এটাই হলো আমাদের উত্তর। যাই হোক, অঙ্কগুলো আর যে কটা অঙ্ক বাকি থাকলো পরের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো, এবং খুব সুন্দরভাবে এই যে ক্যালকুলেশনগুলো আছে, এই ক্যালকুলেশনগুলোর মধ্যে সুদ কষাতে অল্প স্বল্প গুণ আমাদের একটু করতে হবে, তবে অল্প, সেই গুণগুলো কিন্তু বেশি গুণ করতে হবে না, বেশি গুণ করতে গেলে সময় বেশি যাবে। যাই হোক, যাদের ভালো লাগলো একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই। বাকি অঙ্কগুলো, বাকি অঙ্ক কটা, 6টা অঙ্ক আছে, এগুলো পরের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।